হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্যালকুলেটর দিয়ে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করা শিখব। প্রথমে আমরা ক্যালকুলেটরকে ডিগ্রি মোডে নিয়ে নেব। ডিগ্রি মোডে নেওয়ার জন্য আমরা মোট পাঠনের 4 বার ক্লিক করব, 1 2 3 4। তারপর এখানে দেখবেন ডিগ্রি, তারপর আমরা 1-এ ক্লিক করব। ডিগ্রি মোডে না নিলেও হবে, ডিগ্রি মোডে নিলে একটু ভালো হবে। আমরা যদি সাইন 0 ডিগ্রি মান নির্ণয় করি তাহলে প্রথমে সাইন লিখবো, তারপর 0 লিখবো, তারপর সমান চিহ্নে ক্লিক করব। সমান চিহ্নে ক্লিক করলে দেখবে আনসার চলে আসছে 0। সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। এখন যদি আমরা সাইন 30 ডিগ্রি মান নির্ণয় করি তাহলে আমরা প্রথম সাইন, তারপর 30, তারপর সমান চিহ্নে ক্লিক করব, দেখবে আসছে 0.5। এটাকে ভগ্নাংশে নেওয়ার জন্য আমরা এই যে ABC বাটন এখানে ক্লিক করব, তাহলে আমাদের ভগ্নাংশে চলে যাবে 1/2। এখন আমরা সাইন 45 ডিগ্রি মান নির্ণয় করব। সাইন 45 ডিগ্রি মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে সাইন, তারপর 45, তারপর সমান চিহ্নে ক্লিক করব, দেখবে অনেকগুলো মান চলে আসছে। অনেকগুলো মান চলে আসলে আমরা এটাকে স্কোয়ার করে দেব। স্কোয়ার করে তারপর আমরা এবিসি বাটনে ক্লিক করব, তাহলে ভগ্নাংশে চলে যাবে। যদি স্কোয়ার করি তাহলে আমাদের লেখার সময় রুট দিয়ে লিখতে হবে। যেহেতু 1/2 আসছে, 1-এর উপর রুট দিলে 1-ই হয় এবং 2-এর উপরে রুট দিলে 2 রুট হয়। এখন আমরা সাইন 60 ডিগ্রি মান নির্ণয় করব। সাইন 60 ডিগ্রি মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে সাইন লিখবো, তারপর 60 লিখবো, তারপর সমান চিহ্নে ক্লিক করব, দেখবে এখনো অনেকগুলো মান চলে আসছে। অনেকগুলো মান চলে আসলে আমরা স্কোয়ার করে দেব। স্কোয়ার করে আমরা এখানে এবিসি বাটনে ক্লিক করব। এবিসি বাটনে ক্লিক করলে আমাদের মান চলে আসবে। যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের লিখতে হবে রুট দিয়ে 3/4। আমরা লিখবো রুট 3, রুট করলে রুট 3 এবং 4-কে রুট করলে 2। এখন আমরা সাইন 90 ডিগ্রি মান নির্ণয় করব। সাইন 90 ডিগ্রি মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে সাইন, তারপর 90, সমান চিহ্নে ক্লিক করব, দেখবে সাইন 90 ডিগ্রি মান চলে আসছে 1। এখন আমরা cos 0 ডিগ্রি মান নির্ণয় করব। সেম আমরা cos, তারপর 0, তারপর সমান চিহ্নে ক্লিক করব, দেখবে চলে আসছে 1। এখন আমরা cos 30 ডিগ্রি মান নির্ণয় করব। cos 30, দেখবে চলে আসছে অনেকগুলো মান, আমরা স্কোয়ার করে দেব, তারপর এবিসি বাটনে ক্লিক করব, দেখবে চলে আসছে 3/4। আমরা যেহেতু স্কোয়ার করছি রুট দিয়ে লিখবো রুট 3 এবং 4-কে স্কোয়ার করলে হয় 2। এখন আমরা cos 45 ডিগ্রি মান নির্ণয় করব। cos 45 সমান সমান অনেকগুলো মান চলে আসছে, তাই আমরা স্কোয়ার করে দেব, তারপর এবিসি বাটনে ক্লিক করব, আসছে হাফ, 1/2। এখন আমরা cos 60 ডিগ্রি মান নির্ণয় করব। cos 60, এবিসি বাটনে ক্লিক করলে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন আমরা cos 90 ডিগ্রি মান নির্ণয় করব। cos 90, সমান চিহ্নে ক্লিক করব, দেখবে চলে আসছে 0। এখন আমরা tan 0 ডিগ্রি মান নির্ণয় করব। tan 0 ডিগ্রি মান নির্ণয় করার জন্য আমরা প্রথমে লিখব 10, তারপর 0, তারপর সমান চিহ্নে ক্লিক করব, দেখবে 0 ডিগ্রি মান 0। এবং এখন আমরা tan 30 ডিগ্রি মান নির্ণয় করব, লিখব 10 30, অনেকগুলো মান চলে আসলে আমরা স্কোয়ার করে দেব, তারপর সমান চিহ্নে ক্লিক করব, তারপর এবিসি বাটনে ক্লিক করব, স্কোয়ার করলে আমরা রুট দিয়ে লিখব 1/√3। এখন আমরা tan 45 ডিগ্রি মান নির্ণয় করব। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। এখন আমরা tan 60 ডিগ্রি মান নির্ণয় করব। tan 60, অনেকগুলো মান চলে আসছে, আমরা স্কোয়ার করব, তারপর সমান চিহ্নে ক্লিক করব, তারপর দেখব এখানে আসছে 3। যেহেতু আমরা স্কোয়ার করেছি তাই আমরা রুট 3 লিখব। এখন আমরা tan 90 ডিগ্রি মান নির্ণয় করব। প্রথমে লিখব 10, তারপর 90, তারপর সমান চিহ্নে ক্লিক করব, দেখবে আসছে মেথ এরর। মেথ এরর আসলে মনে করবে মানটা অসংজ্ঞায়িত, এখানে লিখে দেবে অসংজ্ঞায়িত, ঠিক আছে। এখন কট এবং সেক এবং কসেক এই তিনটা তো এখানে দেওয়া নেই। এগুলোর মান কীভাবে নির্ণয় করে? এগুলোর মান নির্ণয় করার জন্য টেনের বিপরীত কট, এটা আমরা সবাই জানি। আমরা টেনের মানকে যদি উল্টো করে দিই তাহলে আমাদের কটের মান চলে আসবে। আমরা যদি টেনের মানকে উল্টো করে দিই তাহলে আমাদের কটের মান চলে আসবে, 1 লেখা লাগবে না। তারপর আমরা যদি কট 45 ডিগ্রি মান নির্ণয় করি সেটা হচ্ছে 1, এবং কট 60 ডিগ্রি মান নির্ণয় করলে 1/√3, 1/√3, যেহেতু আমরা মানকে উল্টো করে দিয়েছি। এবং কট 90 ডিগ্রি মানটাও হবে অসংজ্ঞায়িত। সেক, আমরা জানি কসের বিপরীত হচ্ছে সেক, তাই আমরা যদি কসের মানকে উল্টো করে দিই তাহলে আমাদের সেকের মান চলে আসবে। সেক 0 ডিগ্রি মান হচ্ছে 1, সেক 30 ডিগ্রি মান হচ্ছে 2/√3। আমরা প্রত্যেকটা মানকে উল্টো করে দিলে আমাদের মান চলে আসবে। সেক 40 ডিগ্রি মান হচ্ছে √2, সেক 60 ডিগ্রি মান হচ্ছে √2। আমরা প্রত্যেকটা মানকে যদি উল্টো করে দিই তাহলে আমাদের মান চলে আসবে।
এখন কসেক সাইনের সকল মানকে যদি আমরা উল্টো করে দিই তাহলে কসেকের মান চলে আসবে। এভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করতে পারি ক্যালকুলেটর দিয়ে খুব সহজে। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।